বেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো। এই ঝুঞ্ঝু, এই ঝুঞ্ঝু, ওঠ ওঠ, পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কি হয়েছে? কি ডাকছিস কেন? একটু শান্তিতে ঘুমাতেও দিবি না তোরা? অনেক ঘুমিয়েছিস, চ খেলতে চ। এই ঝুঞ্ঝু, তুই এত খুঁজে আছিস কেন? চ চ, খেলা দেখবো, তাড়াতাড়ি চ। আমি কোথাও যাব না। একটা কত সুন্দর স্বপ্ন দেখছিলাম, এরা জ্বালিয়ে মারলো আমায়। এ ভাই, কি স্বপ্ন দেখছিলিস রে এত মন দিয়ে? নিশ্চয়ই মার খাচ্ছিল, ওইসব স্বপ্ন দেখছিল। ফালতু ভুলভাল বকবি না। একটা স্বপ্ন দেখছিলাম যে টেলিফোন কারা আবিষ্কার করেছে। কয়েকজন বিজ্ঞানী মিলে মনে হয় আবিষ্কার করেছে। কয়েকজনের ছবি দেখছিলাম স্বপ্নে। তাহলে আবার কি, চলো দাদুর কাছে আমরা ইম্পর্টেন্ট জিনিস জেনে আসি, কারণ দাদুই তো মোটামুটি জানে সব কিছু। এই মাঠে যাওয়া ক্যান্সেল, চ দাদুর কাছে যাই। কিন্তু দাদুও তো এখন ঘুমাচ্ছে। এখন যদি যাই, দাদু তো খোঁচে বোম হয়ে যাবে। কিছুক্ষণ পর যাই। ওকে। ও দাদু! ও কিপটে বুড়ো! এই কে রে আমি কিপটে বুড়ো বললো? দাঁড়া, আমি যাচ্ছি। এই কে রে আমি কিপটে বুড়ো বলেছে? ও দাদু, আমি বলিনি। ও দাদু, কেউ বলেনি, তুমি এমনি ভুল শুনেছো ঘুমের ঘোরে। ওইসব বাদ দাও না, একটা প্রশ্ন ছিল তো আমাদের। আবার কিসের প্রশ্ন? আমার ঘুম ভাঙিয়ে প্রশ্ন, যা উত্তর বলবো না। ও দাদু, তুমি তো ভালো মানুষ, এরম বলতে নেই, একটু বলো না। আচ্ছা বলো না, টেলিফোনটা কে আবিষ্কার করলো? টেলিফোনটা কেউ একা আবিষ্কার করেনি, অনেকে আছে, শুনতে হলে চুপচাপ বসতে হবে। নো প্রবলেম দাদু, তুমি বলো, আমরা বসে পড়ছি। শোন তবে, তোরা ছোটবেলায় ওই নারকেল মালায় দড়ি বেঁধে, আরেকটা নারকেল মালায় দড়ি বেঁধে ওই হেলে হেলে করতিস না যেই খেলাটা, ওই খেলাটার মাধ্যমেই এসেছে টেলিফোনের আবিষ্কার। ওরে বাবা, তারপর? রবার্ট হুক 1667 সালে এটা আবিষ্কার করে, তারের তরঙ্গের মাধ্যমে অন্য জায়গায় পৌঁছাতো। তারপর 1816 সালে ফ্রান্সিস রোল্যান্ড ইলেকট্রিক টেলিগ্রাফ যন্ত্র আবিষ্কার করে। ইলেকট্রিকের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য প্রেরণ করা যেত, অনেক বেশি দূরত্বে তথ্য পাঠানো যেত। সমস্যা হলো, একবারে একটির বেশি তথ্য পাঠানো যেত না। তারপর 1861 সালে একজন জার্মানি ইঞ্জিনিয়ার জোহান ফিলিপ প্রাইস শব্দ পাঠানোর যন্ত্র তৈরি করেন এবং এটির নাম রাখেন টেলিফোন। এতে পাঠানো শব্দ একতরফা ছিল ও অস্পষ্ট ছিল, মানুষ অত পছন্দ করেনি। তারপর দাদু? তারপর আলেকজান্ডার গ্রাহাম বেল এই টেলিফোন পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে আবিষ্কার করে ফেলেন। কত সুবিধা বলো দাদু, কত কথা টেলিফোনের মাধ্যমে বলা যায়, কত সুযোগ মানুষের। সে তো সুযোগ আছেই, কিন্তু এই টেলিফোনের সাথে সাথে একটা জিনিস তো লুপ্তই হয়ে গেছে, সেটা হলো চিঠি। এখন আর মানুষ কেউ কাউকে চিঠি দেয় না, একটা ফোনে হ্যালো ব্যাস, সব শেষ। চিঠিটাই শেষ হয়ে গেল আমাদের জীবন থেকে, এটাই দুঃখ রয়ে গেল রে, তোরা কি বুঝবি?